হরে কৃষ্ণ। বরুথিনী একাদশী কবে, ব্রত মাহাত্ম্য, পারণের সময় ও পারণ মন্ত্র আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রদান করব। এই বৈশাখ মাস হলো ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস। আর এই মাসে যদি আমরা নিষ্ঠা সহকারে বেশি করে ব্রত, জপ, স্নান এবং দান করতে পারি, তাহলে ভগবান অনেক প্রসন্ন হন এবং আমরা তার অশেষ কৃপা লাভ করতে পারি। এইখানে ব্রত অর্থাৎ একাদশী ব্রত, জপ অর্থাৎ হরিনাম মহামন্ত্র জপ এবং স্নান অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান, দান অর্থাৎ জল, খাবার, আশ্রয়, অর্থ প্রভৃতি দান করতে পারেন। যেহেতু বৈশাখ মাস খুব গরমের মাস, তাই বিশুদ্ধ বৈষ্ণব, ব্রাহ্মণ এবং গরিব দেখে আপনারা এই দানগুলি করতে পারেন। সবচেয়ে বড় দান সেটি হলো তুলসী মহারানীকে এই মাসে জলদান। এই জলদান ও জলদানের মাহাত্ম্য আমরা পূর্বে আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন। আসুন জেনে নিই এই বরুথিনী একাদশী কবে পালন করতে হবে। এটি পালন করতে হবে 24শে এপ্রিল 2025 অর্থাৎ বৃহস্পতিবার। সারা বিশ্বে একই দিনে এই ব্রত পালন করা হবে। এটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, এই বরুথিনী একাদশী ব্রত। এই ব্রতের মাহাত্ম্য থেকে আমরা জানতে পারি যে মহাদেব শঙ্করও এই ব্রত খুবই নিষ্ঠা সহকারে পালন করেছিলেন এবং আরও জানতে পারি 10,000 বৎসর তপস্যার ফল আমরা এই ব্রত পালনে পেয়ে থাকতে পারি। আসুন জেনে নিই এই ব্রত আমরা কিভাবে পালন করব। এই ব্রত অন্যান্য একাদশীর ব্রতের মতোই নির্জলা করতে পারলে সর্বোত্তম। তবে যারা নির্জলা একাদশী করতে পারবেন না, তারা একাদশী ফলমূলাদি জলকেও পালন করতে পারেন। এছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলুর ফ্রাই, কুমড়োর পায়েস, পেঁপে আলুর তরকারি, বাদাম সেদ্ধ প্রভৃতি খেতে পারেন। তবে সেগুলি সূর্যমুখীর তেল ও বিশুদ্ধ ঘি দিয়ে বানিয়ে প্রসাদ করে খাবেন। এছাড়া একাদশীর দিন ছোলা, মটর, মটরশুঁটি, আটা, ময়দা, চিয়া সিড, ভুট্টা প্রভৃতি বর্জন করতে হবে, কারণ এগুলি পঞ্চ রবিশস্যর মধ্যে পড়ছে। একাদশীর দিন চা, কফি, পান, বিড়ি, সিগারেট বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। একাদশীর আগের দিন রাত 11টার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন। ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ প্রাতঃসকালে উঠে স্নান সেরে হরিনাম মহামন্ত্রটি একাদশীর দিন বেশি করে জপ করবেন। ভগবানের বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন করবেন। একাদশীর দিন যে দুটি কাজ একদম ভুলে যাবেন না, সেটি হলো ভগবানের চরণে দুটি তুলসীপত্র অর্পণ করা এবং দ্বিতীয়টি হলো তুলসী মহারানীকে জলদান। বৈশাখ মাসে তুলসী মহারানীকে জলদানের অনেক মাহাত্ম্য রয়েছে, তাই একাদশীর দিন অবশ্যই তুলসী মহারানীকে জলদান করবেন। তুলসী মহারানীকে পরিক্রমা করবেন এবং তুলসী তলায় সন্ধ্যা আরতি, কীর্তন, ভজন করবেন এবং মঙ্গল আরতি করতে পারেন। আর যদি না পারেন, মঙ্গল আরতিতে অবশ্যই অংশগ্রহণ করবেন। ওই দিন ওই একাদশীর ব্রত মাহাত্ম্যটি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। এবার আমরা একাদশী পালনের সময় ও পারণ মন্ত্রটি জেনে নিই। একাদশী পালনের সময় পরদিন সকাল 5টা 8 থেকে 9টা 24 এবং বাংলাদেশ পরদিন সকাল 5টা 35 থেকে 9টা 41। একাদশী পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরাঞ্জস্ব ব্রতনানান কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব শ্রী হরিভক্তি বিলাস। একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করে শোনায়, আপনারা শ্রবণ করুন। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ, পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল তিনি লাভ করেন। হে নিপ্রশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যমান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী
ব্রত পালনে সেই বিদ্যমানের সমান ফল লাভ করা হয়। পাপমতী যেসব মানুষ কন্যা উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাবও স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুতিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, বিধি অনুসারে বরুণীতি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্তি হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়, সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই হলো বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। সবাই সঠিকভাবে একাদশী পালন করুন এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদেরও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।